দেখেন আমাদের চার্ট তৈরি হয়ে গেছে, তাই না? এখন চার্ট তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এই যে কত পার্সেন্ট কোনটা দেখতে পাচ্ছি না, তাই না? কি করব, এগুলো দেখার জন্য আমরা এই যে প্লাস আইকনটা আছে এইখানে ক্লিক করব। করলে যে চার্ট টাইটেল, এইটা দিয়ে চার্ট টাইটেলটাকে আমরা এডিট করতে পারবো। চার্ট টাইটেল কোনটা? এই যে রেট অফ কম্পিটেন্সি। তাহলে এই যে রেট অফ কম্পিটেন্সি অ্যাবভ চার্ট কোথায় থাকবে? ওপরে থাকবে কিনা, সেন্টার্ড ওভারলে অর্থাৎ সেন্টারে থাকবে কিনা, মোর অপশন আছে, এখানে আরো অনেক অপশন আছে। তো আমরা এটা অ্যাবভ চার্টেই দিয়ে রাখি। এইটাকে আমরা চাইলে আরো এডিট করতে পারি। বোল্ড করে দিলাম, একটু অন্য ফন্ট ইউজ করলাম যেন সুন্দর লাগে। তারপরে হচ্ছে কি আছে, সাবটাইটেল দেওয়ার পর ডাটা লেভেল। ডাটা লেভেল কোনটা? এই যে আমার যে রেজাল্টটা আমি এখানে পার্সেন্টেজ দিয়েছি, তাই না? এই পার্সেন্টেজটা এটা টিক দিলে এটা শো হবে। কোথায় শো হবে? সেন্টার, ইনসাইড, আউটসাইড, বেস্ট ফিট, ডাটা কল আউট, মোর অপশনে গেলে আরও অপশন আছে। এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো জায়গায় দিয়ে দিতে পারবেন। তারপরে লিজেন্ড। লিজেন্ড কোনটা? এই যে সালগুলো আমি উল্লেখ করেছি, অর্থাৎ ক্যাটাগরি। ক্যাটাগরিগুলো এখন কোথায় আছে? বটমে। চাইলে আমরা রাইটে, টপে, লেফটে নিতে পারি। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের চার্ট। চার্টের পরে কি বলেছে? স্মার্ট আর্ট। আমরা একটা স্মার্ট আর্ট নিয়ে নেই। স্মার্ট আর্ট এগুলো ডিলিট করে দেই, ওপরেটা এখান থেকেই নিয়ে নেই, অথবা ইনসার্ট থেকেও নিতে পারি। এইখানে মনে করেন যে আমরা হচ্ছে একটা কি নেব, হায়ারার্কি নেই। এখান থেকে আমরা একটা সুন্দর দেখে নেই, এটা নিলাম, ওকে দিলাম। এখানে আমরা টেক্সট অ্যাড করে দেব। এটা চাইলে রাখতে পারি, আবার এখানেও অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা কি শিখাই? আইটি কোর্স শিখাই। হ্যাঁ, আইটি কোর্স, আইটি কোর্স শেখাই। কি কি আইটি কোর্স শেখাই? মনে করেন আমি সিও, কম্পিউটার অপারেশন শিখাই। তারপরে এখানে আমার আরও দরকার, তাই না? আমি তো শুধু এ কটা শিখাই না, আমি তো অনেক শিখাই। জিডি শিখাই। তারপরে এখানে আমার আর একটা দরকার, কিভাবে অ্যাড করব? রাইট ক্লিক করব, অ্যাড শেপ। অ্যাড শেপ কোথায় করতে চাচ্ছি? অ্যাড শেপ অ্যাবভ, ওপরে আর একটা করতে চাচ্ছি। অ্যাড হয়ে গেছে। অথবা দেখেন আমি কন্ট্রোল জেড দিলাম, এইখানে এসে এটা সিলেক্ট করে আমি অ্যাড শেপ করি। এটা হচ্ছে অ্যাড শেপ আফটার, আফটার দেই, এটার নিচে চলে আসছে। যদি আমি অন্য কোনো কোর্স করাই তাহলে আমি এটাতে দিব, ঠিক আছে? আবার ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। আবার এই যে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কি হলো? এই মতোই আবার আর একটা তৈরি হয়ে গেল। যে দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে ভি। হ্যাঁ, এটাকে আমি আবার মুভ করছি, করে এই যে এটা কম্পিউটার অপারেশন, এটাতে মনে করেন যে আমি হচ্ছে কি শিখাচ্ছি? জিডি, গ্রাফিক ডিজাইন শিখাচ্ছি। এটাতে শিখাচ্ছি আমি হচ্ছে ডিজিএম। এটাতে শিখাচ্ছি আমি হচ্ছে ভিডিও এডিটিং বা অ্যানিমেশন, এগুলো শিখাচ্ছি। অ্যান্ড কম্পিউটার অপারেশনে আমি কি কি শিখাচ্ছি? কম্পিউটার অপারেশনে আমি শিখাচ্ছি হচ্ছে আইটি সাপোর্ট, আর এটাতে শিখাচ্ছি হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। জিডিতে আমি কি কি শিখাচ্ছি? তাহলে জিডি থেকে কিভাবে বের করব দেখি, বের হয় কিনা। অ্যাড শেপ, এখান থেকে হচ্ছে ফরম্যাট শেপে যায়, ফরম্যাট শেপে গিয়ে এখান থেকে, না এখান থেকে তো আসছে না, এটা কপি দিয়ে এটা ভি দিয়ে দেই। এখানে আমরা শিখাবো হচ্ছে প্রিমিয়ার প্রো
এটাতে শিখাবো আফটার ইফেক্ট। এখান থেকে বের হচ্ছে না কেন? আফটার বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে শেপ এসেছে এখান থেকে, এটা নেই, আসে না। আচ্ছা, ওটা দেখতেছি কেন হচ্ছে না। অ্যাড শেপের মধ্যে তো অপশনগুলো চলে আসে, বিফোর আফটার। এটার মধ্যে মনে হয় নাই। অ্যাড শেপ, আচ্ছা এটা আপাতত থাক, পরে আমরা দেখছি। তাহলে এটা কি দেখালাম? স্মার্ট আর্ট। হ্যাঁ, কি কি কোর্স আমরা প্রোভাইড করছি। তারপরে আর কি করতে বলেছে? হাইপারলিংক অ্যান্ড অ্যাকশন বাটন। হাইপারলিংক আমরা কিভাবে অ্যাড করব? হাইপারলিংক অ্যাড করা কি জানি? এই যে লেখাগুলো লিখেছি, তাই না? লেখাগুলো লিখলাম, এই লেখার সাথে মনে করেন আমি এখানে কিছু লিখে দিয়েছি, এর সাথে আমি হাইপারলিংক অ্যাড করে দিব। তাহলে হাইপারলিংকটা কোথায় পাবো? ইনসার্ট। ইনসার্ট থেকে দেখেন এই যে হাইপারলিংক, এখানে এসে আমি এইটার সাথে কিসের লিংক অ্যাড করতে চাচ্ছি সেটার লিংক, এই যে এই ইউআরএলটা কপি করে দিব। দেওয়ার পরে আমি এখানে এসে পেস্ট করে দিব। দেওয়ার পরে ওকে দিয়ে দিব। দেখেন কালার হয়ে গেছে এবং আন্ডারলাইন হয়েছে। হ্যাঁ, সিলেক্ট করে তারপরে এটা এইটা, এই যে আপনি যখন এইখানে আসবেন, আসার পরে এই যে এইখানে যখন আপনি ক্লিক করবেন, মানে এটা র্যান্ডম লেখা দেখে মনে হয় হচ্ছে না নাকি, দাঁড়ান দেখি একটু বলি, থামেন। এই যে দেখেন ক্লাস রেকর্ড লিখলাম। হ্যাঁ, এই ক্লাস রেকর্ড, রেকর্ড কথাটার সাথে আমি হাইপারলিংক করছি। কি হাইপারলিংক করছি? তবুও তো হয় না। এই যে এই লেখাটার সাথে আমি কি করেছি, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি না, এই লেখাটাতে ক্লিক করলে আপনি সোজা আমার চ্যানেলে চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম। কিন্তু এখানে হচ্ছে না কেন যেন, ওর অনেকক্ষণ ধরে চলতেছে তো। না, স্লাইড মাস্টারে হয়। হ্যাঁ, আচ্ছা আমরা করি, প্রসেস অ্যাপ্লাই করি, তারপরে দেখা যাক। হ্যাঁ, অ্যাকশন বাটন দিব, কিন্তু আমার সব ইনভ্যালিড হয়ে যাচ্ছে কেন?
আচ্ছা, এখন আমি একটা অ্যাকশন বাটন নিব। অ্যাকশন বাটন কি? হাইপারলিংক। এই যে হাইপারলিংকের পাশে অ্যাকশন বাটন, মাউস ক্লিক, অর্থাৎ এখানে ক্লিক করলেই কি হবে? হাইপারলিংক কি নেক্সট স্লাইডে চলে যাবে নাকি ইউআরএল? এই যে ইউআরএল দেই, ইউআরএল এর এখানে আমি আবার আমারটাই দিয়ে দিলাম। আপু আচ্ছা, দিলাম। তারপরে আচ্ছা, হয় কি না হয় সেটা পরে দেখতেছি, বাট আমাদের প্রসেস ঠিক আছে। তারপরে আমাদের আর কি অ্যাড করতে হবে? অ্যাকশন বাটন অ্যাড করলাম। স্পিকার নোট, স্পিকার নোটটা আমরা কোথা থেকে অ্যাড করতে পারি? অ্যানিমেশনে স্পিকার নোট। অডিওতে তো অডিওই, কিন্তু স্পিকার নোট অর্থাৎ এই যে এই প্রেজেন্টেশনটা যে দিচ্ছে তার জন্য কিছু নোট লাগবে। সেই নোটটা কি? এই যে এটা হচ্ছে নোট। হ্যাঁ, এটা ছাড়াও কিন্তু আরেকটা নোট ছিল, সেটা হচ্ছে আমরা ভিউতে নাকি এই যে ভিউতে দেখেছিলাম। এটা হচ্ছে নোট মাস্টার, আর এটা হচ্ছে শুধু নোট। এই যে এখানে নোট, নোটটা হচ্ছে এটা শুধুমাত্র স্পিকারই দেখবে। এখানে লিখে দিব যে হ্যাঁ, অনেক কিছু অনেক সময় দেখা যাচ্ছে এই জায়গাটা আমার এই একটা কিছু বলতে হবে। এখানে পাওয়ার পয়েন্টে তো আর বিস্তারিত বলা থাকে না, জাস্ট একটু পয়েন্ট থাকে। সেই পয়েন্টটা দেখে আমি এখানে মনে করেন যে আমার মনে রাখার জন্য, আমার জন্য একটা নোট, আমরা স্টিকি নোট কেন ইউজ করি? শর্টকাট কিছু মনে রাখার জন্য। মনে করেন এখানে আমি লিখে দিলাম যে ভিডিও প্লে হয় না, ঠিক আছে? তাহলে আমি যখন স্পিচ দিব এই যে নোটটা দেখতে পাবো। হ্যাঁ, এই যে এই যে হ্যাঁ, এইখানে এখানে ক্লিক করলেই কিন্তু আমি এখানে দেখতে পাবো। এটা হচ্ছে না না, যখন প্রেজেন্টেশন মোডে প্লে হবে তখন দেখা যাবে না। এটা স্পিকার নোট শুধুমাত্র আপনি দেখবেন। হ্যাঁ, এটা আপনার জন্য শুধুমাত্র। প্রজেক্টরে জাস্ট ওই সাইনটাই দেখতে পাবে সবাই। না, আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে অডিও ভিডিও কি অ্যাড করতে বলেছে? অটোমেটিক স্লাইড টাইমিং, এটা কোথা থেকে করব আমরা? কি আচ্ছা, এখানে দেখেন আমরা কি করব, এটা রেকর্ড, রেকর্ড না, আমাদের কি বলেছে? অটোমেটিক স্লাইড টাইমিং। স্লাইড শোতে তো এই যে ইউজ টাইমিং, এই যে এটা অফ থাকলে টাইমিংটা শো হবে না, আর এটা অন থাকলে টাইমিংটা শো হবে। এখন এইটা আমরা সেভ করব। কোন কোন ওয়েতে সেভ করতে পারি? ফাইল থেকে সেভ, নর্মাল একটা সেভ করব।
নর্মাল একটা সেভ করব, আর একটা সেভ করব হচ্ছে কি মোডে, আর একটা সেভ করব হচ্ছে ভিডিও, এই যে MPG4 ভিডিও ফরম্যাটে। এই যে আয়শা, নাই না, এই যে এটা MPG4 ভিডিও ফরম্যাটে সেভ করব। হ্যাঁ, এই যে ইউজ টাইমিং এটা অন করে দিব, দেওয়ার পরে এটা শেষ। হ্যাঁ, শো করে দেখাবো। এই যে এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টটা হয়ে নিক, ঠিক আছে।